আপনি আমি হয়তো নিজেও জানি না যে এমন কিছু বদ অভ্যাস আমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছে, যা ধীরে ধীরে ছোট ছোট বদ অভ্যাস যেটা আমাদের লাইফটাকে মানে নষ্ট করে ফেলতেছে। সেই বরাবরের মতো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও শুভেচ্ছা। আমি আপনাদের সঙ্গে আবারও এসেছি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রতিদিনের মতো আমি আবারও এসেছি। সো আপনারা অবশ্যই দেখে বুঝে গেছেন কি বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি কথা বলতে চাচ্ছি যে 3টা অভ্যাস আপনার শরীর ধ্বংস করছে। আপনি আমি হয়তো নিজেও জানি না যে এমন কিছু বদ অভ্যাস আমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছে, যা ধীরে ধীরে ছোট ছোট বদ অভ্যাস যেটা আমাদের লাইফটাকে মানে নষ্ট করে ফেলতেছে। সেই 3টা বদ অভ্যাস নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। আমি আব্দুল হান্নান আপনার সঙ্গে আছি। তো প্রথম বদ অভ্যাসটা যেটা আমরা অ্যানালাইসিস করছি, 1 নম্বরে যেটা আমি অ্যানালাইসিস করছি সেটা হলো পানি কম খাওয়া। পানি কম খাওয়া এটা একটা খুবই একটা খারাপ বদ অভ্যাস। আমরা সকলেই অত বেশি পানি খেতে চাই না, তাই বলবো একটু পানি বেশি খেতে চাবেন। আমাদের শরীরে প্রায় 60 থেকে 70% আপনার পানি থাকে, প্রায় 60 থেকে 70% পানি থাকে, আর আমরা পানি খেতে চাই না। আর পানি আমরা কম খাওয়াতে আমাদের শরীরে যে সমস্যাগুলো হয়, আপনার শরীরে দুর্বল হয়। খুব সময় দেখবেন যে অনেকে মোটা হতে চায়, মোটা হতে পারে না। সো আপনি যদি পানি কম খান আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনার শরীরে যে একটা এনার্জি সেটা থাকবে না। 2 নম্বর আমরা যেটা দেখতেছি মাথা ব্যথা। এটা একটা কমন সমস্যা। যারা পানি কম খায় তাদের ব্রেন ধরে, মাথা ব্যথা করে, তাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। এই মাথা ব্যথা থেকে অনেক অসুখ মানে হয় আর কি, যে এখান থেকে অনেক অসুখ তৈরি হয়। এরপর মারাত্মক একটা সমস্যা কিডনির সমস্যা। চিন্তা করে যে আমরা পানি অনেকে কম খেতে চাই। আমি বলবো আপনার বেশি বেশি পানি খাবেন। বেশি বেশি পানি খেলে আপনার কিডনি ভালো থাকবে। যত পানি বেশি পাস করবে কিডনি তত সবল থাকবে। ওটা একটা কিডনি এমন একটা মানে ইয়ের মধ্যে ভেসে থাকে, যত পানি থাকবে সে তত পানিতে ভেসে থাকবে, আর যত ভেসে থাকবে তত আমাদের কিডনি ভালো থাকবে। তাই বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। এটা গেল আমাদের 1 নম্বর বদ অভ্যাস। তো আমি 2 নম্বরে যেটা এনেছি সেটা হলো আমরা ঘুমার সমস্যা। আমরা প্রত্যেকেই রেগুলার সময় রাত 9টা থেকে 10টা 11টার মধ্যে ঘুমাইতে চাই না। আমরা প্রতিনিয়ত ঘুমাইতে চাই কখন? রাত 12টা 1টা। তো এটা আমাদের শরীরে প্রচুর প্রচুর ক্ষতি করে। আমি তাই বলবো আপনার রেগুলার সময় মেনটেন করে যদি ঘুমাইতে পারেন, তাহলে আপনার এই চোখের নিচে কালো দাগ, এই জিনিসগুলো হবে না। আপনি যদি রেগুলার যদি 10টা থেকে 10:30, খুব বেশি 11টার মধ্যে যদি ঘুমাইতে পারেন, আপনার চোখের নিচে কালো দাগে জিনিসটা থাকবে না। আপনার চোখ মুখ বসে যাওয়া, একটা দেখতে কেমন একটা বুড়ো বয়স্ক ভাব আসা, এগুলো থাকবে না। এজন্য খুব দ্রুত ঘুমানোর চেষ্টা করবেন। এরপর শরীর ক্লান্ত। আপনি বিশ্বাস করবেন না, ঘুম এমন একটা ওষুধ আমাদের শরীরে। প্রত্যেকটা আমরা খাবার খাই, যাই করি, আপনি সারাদিন খুব ভালো মনে খাবার খান, কিন্তু সঠিক ঘুম শরীরকে দেন না, রেস্ট দেন না, তাহলে আপনার শরীর কখনোই ইমপ্রুভ হবে না। তাই বলি আপনি বেশি বেশি ঘুমানোর চেষ্টা করবেন। আমাদের প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অতি জরুরি। এতে আমাদের শরীর একটু প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রিকভারি হয়। তো আমি 3 নম্বরে যেটা রেখেছি আপনাদের, সেটা হলো মোবাইল। আজকাল আমাদের এই ইলেকট্রিক্যাল ডিভাইসটি আমাদের ধ্বংস করতেছে। এই মোবাইল ডিভাইসটি আমরা চালাতে কখন রাত 12টা থেকে 1টা থেকে 2টা হয়ে যায় আমরা জানতে পারি না। তো এগুলোর জন্য আমাদের কি সমস্যা হয়? প্রথমে যে সমস্যাটা হয়, খুব কম সময়ের চোখের সমস্যা। খুব কম সময় চোখের সমস্যা চলে আসে, আমরা জানতেই পারি না কোন সময় চলে এসেছে। বাট দূরে দেখতে পাচ্ছি না, কাছে দেখতে পাচ্ছি না, চোখের সামনে একটা কিছু দৌড়াদৌড়ি করতেছে, তখন বুঝে নেবেন যে আপনার চোখের সমস্যা হয়েছে। আর কমন যারা আমরা বেশি ফোন ইউজ করি, চোখের সমস্যা আসবেই। তারপর যেটা আমি রেখেছি ঘুমের সমস্যা। এর আগেও কিন্তু 2 নম্বরে আমি বলছিলাম ঘুমের সমস্যা নিয়ে কথা। সো মোবাইল ব্যবহার করলেও কিন্তু ঘুমের সমস্যা হয়। আপনি ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারবেন না। ফোন আপনার মেধাটাকে এমনভাবে তাদের মধ্যে ডাইভার্সন করাচ্ছে, এরপর ভালো কিছু আসবে, এরপর আরেকটা কিছু আসবে, এরকম একটা রেখে দিয়ে, একটা আকর্ষণ রেখে দিয়ে আমাদেরকে রেখে দেয়। তাই বলি আপনি সঠিক সময় ঘুমানোর চেষ্টা করুন। আর একটা দেখুন, ফোন বেশি চালালে মানসিক চাপ বাড়ে 100%। দেখবেন বেশিক্ষণ ফোন চালালে আপনার মানসিক একটা ভারসাম্য চাপ চলে আসে।
সো আমরা বেশি বেশি ফোন চালাবো না, দিনে 5 থেকে 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব। আর আমাদের এই 3টা বদ অভ্যাস, এই যে 1 নাম্বার কম পানি খাওয়া, 2 নাম্বার হচ্ছে আপনার কম ঘুমানো, 3 নাম্বার হচ্ছে আপনার বেশি ইলেকট্রিক্যাল ডিভাইস ফোন ব্যবহার করা। এগুলো থেকে আমরা যদি দূরে থাকতে পারি, আমরা সেফ থাকতে পারবো। এই 3টা বদ অভ্যাস যারা আছে, কে কে এই বদ অভ্যাসে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এই বদ অভ্যাসগুলো অ্যাভয়েড করে চলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, এবং এই ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে বলবেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।